ফ্যান ঘুরছে না, ফ্যানটা ঘুরছে না, ঘুরছে না, ঘুরছে না। টকা 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 টকা, যে ফ্যান অফ করে দিয়েছি। এবার এবার কি হবে? ও ও টকা টকা, জামাটা নিয়ে এসছি, ওটা এখন পরিয়ে দেখছি। দেখি দেখি, ছোট হলো, ছোট হলো, ঠিকই আছে না? হ্যাঁ দেখি, এদিকে দেখি, এদিকে দেখি। খুব দুষ্টুমি করছে, ঘুম থেকে উঠে বলছে টকা 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 টকা। একটু টাটা দিয়ে দাও, টাটা টাটা, একটা মাম দিয়ে দাও। ওই বাপরে, ওই বাপরে। হ্যাঁ, ক্যামেরাতে, ক্যামেরায়, ক্যামেরায়, ফোনে ফোনে ফোনে, এখানে 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 একটা মাম দাও, এখানে এখানে একটা মাম দাও, এখানে দাও, এখানে দাও, দাও। দেখো বুঝে কত দেখেছ, দাও। ওরে বাবারে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার, আর ব্লগটা এখন কটা বাজে? 8:30 হবে, এখন থেকে শুরু করছি। আর দেখো 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 দেখো, আমার কিউটি পাইটা, কিউটি পাই। তো আজকে আমার ওয়ার্কআউট যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গেলাম না। কারণ হচ্ছে কালকে রাত্রে না আমি ভিডিও এডিট করতে পারিনি, ঠিক আছে? 8 মিনিট মতো আমি এডিট করেছিলাম, বাকিটা থেকেই গিয়েছিল। তো ভাবলাম কি, 4:30টার অ্যালার্ম দিয়েছিলাম, তো ভাবলাম যে চলো 4:30টার দিকে উঠে এডিট করব। কিন্তু না, ম্যাম না থাকলে আমার একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। ওই জন্য আমার আর যেতে ইচ্ছে করলো না। থাক, এই কয়দিন যখন যাওয়া হলো না, আজকের দিনটা যাবো না। আবার আজকে একদিন করে, আবার কাল ছুটি, কাল হচ্ছে রবিবার, কালকে তো এমনি ছুটি থাকে। তো ম্যাম আজকে চলে আসবে, হচ্ছে পুরী গিয়েছে ফ্যামিলি নিয়ে, তো আজকে চলে আসবে। আর সোমবার থেকে ম্যাম আবার আসবে। তো ভাবলাম চলো সোমবার থেকে আমিও শুরু করব। তো এখন হচ্ছে আমি উঠবো, ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গিয়েছে, এখন হচ্ছে শুধু এই বাসনটা ধোবো। আর ছাদে কয়দিন থেকে যাবো যাবো করছি, যাওয়া হচ্ছে না। আজকে ওয়েদার দেখালো না, আজকে না আমার ডাল ভেজানোর কথা, মানে আমার শনিবারেই যে ডাল ভেজাতে হবে। কেন বলছি, কারণ হচ্ছে কাল রবিবার তো সকালে আজকে ডাল ভেজালে কালকে যদি বড়ি বসাতাম, তাহলে রবিবার কি হতো বলো তো? ওর বাবা রবিবার মানে হাফবেলা দোকানটা বন্ধ রাখতো। যদিও মনে করো হাফবেলা হচ্ছে ওই মানে দুপুরের পরে তো চলে যেত হাটে, তো সকালের দিকটাও দোকান খুলতো। তো কালকে হয়তো খুলতো না, বা কি হয়তো খুলতো লেট করে, এরকম। বড়ি তো বেশিক্ষণ লাগে না দিতে, তাড়াতাড়ি যদি সকাল সকাল ভোরবেলা উঠে যদি শুরু করা যায় তো হয়ে যায় তাড়াতাড়ি। আর যেহেতু আগে যখন আমরা করতাম কি, সবাই মিলে করতাম, শ্বশুর শাশুড়ি সবাই থাকতো, আরও যা টারা থাকতো, সবাই মিলে দিয়ে টিয়ে না তাড়াতাড়ি হয়ে যেত। আর জানো তো, একদিনে আমরা 10 কেজি 12 কেজি ডালেরও বড়ি দিতাম, তো সবাই মিলে থাকতাম। আর যেহেতু আমি একা, হয়তো একটু সময়টা বেশি লাগবে, কারণ এখানে তো আমার কেউ নেই যে কাউকে ডেকে বলবো যে একটু দিয়ে দাও। তো এখানে একা একাই আমাকে সব কিছু করতে হবে, সবটা একা হাতে। ওই আর হ্যাঁ, কুমড়ো কুমড়ো করে তো আমাকে বলছে কি থামো, আর 2 দিন থামো, কুমড়ো এদিক ওদিকে বলে রেখেছি যদি পাই। মানে একটু কুমড়োর ভাগটা একটু বেশি হলে না ভালো হয়, মানে একটা কুমড়ো দিয়ে 7 কেজি ডালের বড়ি দেওয়া সম্ভব হবে না। 7 কেজি বলছি এটাই, বড় বড়িটা 5 কিলো দিব, আর ছোটো বড়ি একটা কুমড়োর বিচি দিয়ে একটা দিব। ওটা ওর বাবা খেতে চাইছে, বলছে ওটা তো দিতেই হবে। তো ওই বড়িটা ভাবছি 2 কিলোর মতো দিব, তো সেটা তো কুমড়ো দিতে গেলে ভালো লাগে। দেখছো কত বদ হয়ে গিয়েছে মাছ ধরে। তো আমি তো একদিনে 7 কেজি একাই দিতে পারবো না, কারণ হচ্ছে একা একা হবে না। আর ওই যেটা বিচি দিয়ে দেবো না, ওটা অনেকটাই ছোট ছোট সাইজের দিতে হয়, বড় বড় বড়ি হলে তো তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায়। তো ওটা না আমি ভেবেছি ওটা আর একদিন একা করব, মানে আর একদিন করবো ওটা। তো মানে গরমও পড়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ওয়েদারও খুব খারাপ, মেঘলা মেঘলা ঢেকে দিচ্ছে। বড়ি দিতে গেলে কড়া একটা রোদ লাগবে, যেটা আমি পাচ্ছি না। তো আজকে সার্চ করলি যদি ওয়েদার, ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, কবে যে হবে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু হচ্ছে আজকে দুপুরের পর থেকে মেঘলা মেঘলা দেখাচ্ছে। ফোন করো, খবর দেখে তো দিদা।
তো দিদাকে আমি কালকে থেকে ফোন করছি, ফোনই ধরছে না। আজকে এখন করে দেখো, তুমি দুপুরবেলা করো। তো যাই হোক, মানে এই সমস্ত ব্যাপারগুলো না একটু বসে খুলে না বললে তোমরাও হয়তো বুঝতে পারবে না, ওই জন্য একটু বসে একটু সময় নিয়ে খুলে বলতে হয় কথাগুলো। তো এই হচ্ছে প্রবলেম, ঠিক আছে। আমি বেশি দিন না, আমি আজকে দিনটা দেখলাম, কালকে দেখবো কেমন দিন করছে। যদি ভালো দিন করে তাহলে কালকেই ডালটা ভিজিয়ে দেবো, সোমবারের দিন বসাবো। ভালো হতো আমার এই কয়েকদিন আমি জিম যাইনি, হয়ে যেত আমার বল। আর 1 কিলো চালের গুঁড়ো আমি নিয়ে এসেছি দোকান থেকে। দোকানের চালের গুঁড়ো তো জানোই, মানে পাথর টাথর যা থাকে সব শুদ্ধই ওরা ধরে মিলে গিয়ে পিষিয়ে নেয়। তো এবার সেগুলো না কিচকিচ করে, ভালো লাগে না। তো বলে দিয়েছে যে ভালো আছে, তো আমি 1 কিলো নিয়ে এসেছি। আগে ওই 1 কিলো দেবো, শুকাবো, 2 দিনে 3 দিনে শুকিয়ে যাবে। কালকে তেলে দিয়ে দাও। হ্যাঁ তাও হবে। আজকে ছাদটা পরিষ্কার করে নিতে বলো। তোর বাবাকে টবগুলো নামাতে বলছো, ওগুলো আমার কাজ বলো? অত ভারী ভারী টব তোমার হচ্ছে কোনো রকমে দুজন মিলে সরিয়ে সরিয়ে এদিক ওদিকে করেছি। টবগুলো নামাতে বলছি, নামিয়ে দিলে আমি ছাদটা ধুয়ে ফেলতে পারি। পুরো ছাদটা কাদা কাদা হয়ে আছে। তো এখন আমার বক বক করলে চলবে না, বাসন টাসন আছে সব ধুয়ে ফেলি, ভিডিওটা পোস্টে দিলাম, আবার থাম্বেল টাম্বেল সব দিতে আছে। তো এই যে সময় মতো মনে করে না দিলে না এমন হয়, মনিটাইজেশন অন করতে ভুলে যাই, ভিডিও পোস্ট হয়ে যায়, কতগুলো ভিউজ হয়ে যায়, তারপরে গিয়ে দেখি মনিটাইজেশন অফ আছে, থাম্বেল হয়নি, এইরকম হয় জানো তো। তো খুব খেয়াল করে থাকতে হয়। ডালটাকে একটু দেখো কত কাঠি ফাটি বেরোলো। তো এটাকে একটু পরিষ্কার করে নিলাম। এখন ডালটাকে জলে দিতে বলবো ওর বাবাকে, ঠিক আছে। তো সাহস করে আমি ডাল ভিজিয়ে দিলাম, যা হবে হবে ঠাকুরের নামে। আর ওই যে দেখো আমার সিঁড়ির ওপরে যে কুমড়োটা আছে, ওই কুমড়োটা দিয়ে এই বড়িটা দেবো। আর একটা কুমড়ো হলে ভালো হতো। চারিদিকে কয়েকদিন ধরে কুমড়োর খোঁজ করেও কুমড়ো পেলাম না, বলে ভাগ্যে থাকলে যা হয় আর কি। তা আমি ওর বাবাকে বলছি যে দেখো এই কুমড়োটা তো কেমন একটু শোলা শোলা বেরোলো, তো আমি যদি কুমড়োটাকে কুড়ে নিই তো কতটুকু বেরোবে, তো একটু কুমড়োর ভাগটা বেশি নাহলে ভালো লাগে না। তো ওর বাবা আবার সাথে সাথে ফোন করলো কাকে, তো বললো কি আপনি যে বলেছিলেন ওই বাড়িটাতে কুমড়ো আছে, তো আমাকে একটু দেখেন না, যদি হয় তাহলে আমি নিব 2টো। তো বললো ঠিক আছে আমি গিয়ে দেখছি। তো সে কাকুটা আবার গিয়ে দেখলো, তো বললো কি হ্যাঁ আছে। তো বললো কি তাহলে 2টো নেন, আমি আসছি নিতে। তো বললো ঠিক আছে। তো 2টো কুমড়ো আবার আমাকে দেখো এখনই এনে দিল। তো আমি বলছিলাম যে তুমি কুমড়ো পাচ্ছিলে না, আবার জানো যে এখানে কুমড়ো আছে, তাহলে এদিক ওদিকে অত খোঁজ করার কি ছিল, নিয়ে নিতে ওখান থেকে। কুমড়োর জন্য আমি এতদিন ধরে বড়ি দিতে পারছিলাম না। তো বলল কি যে দাম বেশি বলছিল, তো ওই জন্য ছোট ছোট কুমড়োর সাইজ অনেক দাম বলছিল। আমি বললাম এমনিতেই তো পাওয়া যায় না এই জিনিসটা, তো দাম নিলে নিত। তো যাই হোক আমাকে আবার এনে দিল 2টো, তো সাইজ খুব ছোট ছোট। তো 2টোর মধ্যে না ভাগ্যিস আমি একটা তো রাখতাম, আর একটা আমি আজকে কেটে বড়ি দিতাম। তো এবার জানো তো যেটা কেটেছি সেইটা না যেন খারাপ বেরিয়েছে। তো ভাগ্যিস আমি ওই খারাপটাই আগে কেটেছি, যদি খারাপটাই আমি রেখে দিতাম তাহলে কি হতো বলো তো, তখন না আমাকে আর কুমড়োটা ঘুরিয়ে দিত না। তো যাই হোক খারাপ যেটা বেরিয়েছিল ওটা আবার নিয়ে গেল ঘুরিয়ে, আবার একটা নিয়ে আসলো। আর যেটা ভালো ছিল ওটাকে আমি কেটে ততক্ষণ এই কাজটা করছি, আমি যেটা ঘুরিয়ে নিয়ে আসবে ওটা দিয়ে পরের দিন যে অল্প একটু বড়ি আছে ওইটা দিব। এখানে কুমড়োগুলো এই যে সব বিচি টিচি ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি, ধোয়া হয়নি, ধোবো। আর এখানে দেখো 2টো কুমড়ো এখন নিয়ে আসলো এরকম সাইজের। তো একটা কুমড়োর মধ্যে পচা বেরিয়েছিল, তো সেই কুমড়োটা আবার পাল্টে আবার এই কুমড়োটা নিয়ে এসছে। এটা হচ্ছে আর একদিন 2 কিলো ডালের যে বড়ি দিব সেই বড়িটা দেওয়ার জন্য এই কুমড়োটা। আর এটা 5 কিলো ডালে যাবে এই কুমড়োটা। আর এখানে এখন আমি রান্না করছি হচ্ছে সয়াবিন ভেজে রেখেছি। তো সয়াবিন ভেজে রেখেছি, আর এখানে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে আলুটাকে ভেজে এখন কষানো হচ্ছে মশলাটা। শুধু আলু সয়াবিনের একটু পাতলা করে ঝোল করব। ওর বাবা তো বলছিল যে আলু সেদ্ধ ভাতই করে নাও, যেহেতু সকাল সকাল ভাত করা হয়েছে, তো আলু সেদ্ধ ভাত আমি একবারে দুপুরের ভাতটা করে নিয়েছি। ওর বাবা একটু আলু সেদ্ধ ভাত খেলো।
তো বললো কি একবারে দুপুরের জন্য বসিয়ে দাও। তো ওকে আলু সেদ্ধ ভাত খাওয়ালাম সকালে। তো আবার বলছি কি সেদ্ধ করে নাও, আলু সেদ্ধ করে নাও, আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো দুপুরে, তাহলে ওই ঠান্ডা আলু সেদ্ধ ভাত খাওয়া যায় না। তো সেই জন্য আমি একটু রাতের রুটি টুটি করলেও খাওয়া হয়ে যাবে। কালারটা এত সুন্দর এসছে না, তো তেলটা একটু হচ্ছে বেশি হয়ে গেছে। এক তরকারি ভাতে একটু তেল মশলা না পড়লে ভালোও লাগে না। এখন এখানে বাসন আছে এতগুলো, ধোবো। তাই কি আছে, আমার স্নান হয়ে গিয়েছে আর এখানে আমি ভাতও বেড়ে নিয়েছি এই যে, আর হচ্ছে এখন খাবো আমি, ঠিক আছে। এই হচ্ছে আলু সয়াবিনের পাতলা একটু ঝোল আর ভাত, আর কিছু করিনি। আর জুথি তো গিয়েছে চশমার দোকানে চশমা নিবে, তো চশমাটা নিয়ে আসুক, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবে তখন। খাওয়া দাওয়া করে আমি কুমড়োটা নিয়ে বসে পড়েছি ঘষতে। ওর বাবাও আসলো, এসে আগে ভাত টাত না খেয়েই 2-3টে ঘষতে বসেছে, দিয়ে বলছি কি আমার না খুব খিদে পেয়েছে। তো বললাম যাও খাও। তো জুথি আবার খাওয়ার টাওয়ার দিল। আর জানো না আমার হাত একটু ফসকে গিয়েছে, তো কেটেও গিয়েছে, রক্তও বেরিয়ে গিয়েছে। এই সব জিনিসগুলো মানে খুব ভয়ঙ্কর একটা কাজ, মানে কি বলবো। তা আমি একটা পিসির বাড়ি থেকে নিয়ে এসেছি, আর একটা ওর বাবা কোথায় থেকে নিয়ে এসছে যে কুমড়ো ঘষাটা। আর এখানে দিদুন করছে ভীষণ দুষ্টুমি। হ্যাঁ, হাসি টাসিগুলো তো দেখাতেই পারলাম না তোমাদের। ওর মা চশমা পরেছে আর কি যে পাগলের মতো হাসছে ওর মায়ের মুখ দেখে, তোমাদেরকে আমি এর পরে হলে আমি শেয়ার করব, শুধু দেখে নিও। আর এত দুষ্টু হয়েছে দেখো। কুমড়োটাকে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওটাকে রেখে আসলাম ছাদে একটা শিকের সাথে ঝুলিয়ে, যাতে জলগুলো পড়ে যায় টপ টপ করে। আর এখন আমি দেখো এরকম করে একটা চটের বস্তার উপরে ডালগুলো নিয়ে এরকম করে হাত দিয়ে ঘষে ঘষে চোকাগুলোকে উঠাতে হবে, তারপরে হবে ধুতে। একবার ডাল নিয়ে ধুতে আমাকে যে কতবার ধুতে হবে জানো। একা একা তো কুমড়ো ঘষতে অনেক দেরি হয়ে গেছে, না হলে নদী নিয়ে চলে যেতাম ডালগুলোকে। তো এই ডাল ঘষে উঠতে উঠতে আমার হয়তো সন্ধেই লেগে যাবে। আমি সেই সকাল 8:30 থেকে অনবরত কাজ করেই চলেছি, একটুও বসতে পারিনি, শুধু একটু জাস্ট বসে একটু খাওয়া দাওয়া করেছিলাম। এখানে বাসন টাসন সমস্ত ধুয়ে নিয়ে, বাপরে বাপ এতক্ষণ আমার হলো 8টা বাজে, রুটি ভাজবো। এখানে আমি যে ডালটা ধুয়ে রেখেছি, আর না ডালে অনেক গোটা আছে, ওই জন্য গোটা মানে ভাঙা ডালের চোকা তো তোলা যায়, কিন্তু ওই গোটা ডালের চোকা না ওঠানো মুশকিল হয়, তো একটু চোকা চোকা হয়ে গেল। ও থাক, সব চলে যাবে। তো এখন যাই আমি আটা মাখি, দাদুকে ফটাফট কয়টা রুটি করে দিই। এখানে আমার সমস্ত ডাল বাটাটা রেডি হয়ে গেছে, আর এখন আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে এইভাবে ঢেকে দেবো আর কি। এইভাবে ঢেকে দিলাম। এটা এখন আমি নিয়ে চলে যাবো ছাদে। ছাদে কোনো টুলের ওপরে উঁচুতে এরকম করে রাখবো, যাতে ওপর থেকে শীত পড়ে, ঠান্ডা ওয়েদারটা যেন পাই, ঠিক আছে। কারণ এখনও বাইরে ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। তারপর এটাকে সকালে নিয়ে গিয়ে বড়ি বসাবো। এখন এখানে বসালাম দুধ, তো ভাবছি দুধ দিয়ে না একটা রুটি খাই। এতক্ষণ খিদে পাইনি, বলি না এই যে খিদে পাই না সন্ধ্যে টন্ধ্যের দিকে, বা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। খিদেটা পায় আমার এই রাত্রি 10টা-11টার দিকে, তখনই খেয়ে আমার শরীর খুব মোটা হয়ে যায়। আর যখন খিদে পায় না তখন জানোই তো, খিদে পেলে মানুষ মানে তখন খেতে না চাইলেও খেতে হয়, মানে একটা ইচ্ছে চলে আসে খাওয়ার। তো যাই হোক, এখন দুধটা ফুটুক। তো আমার না সেই সকাল বলো না, যেন 8:30 থেকে আমার চলছে, এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। চোখ দুটো ভারী হয়ে এসছে, ঘুম পাচ্ছে, বাপ রে বাপ। মানে কি বলবো, কষ্টের দিনটা কাটলো আমার আজকে। একা একা সব কিছু কি আর হয় বলো তো। তাও তো ওর বাবা না বলতে গেলে প্রায় অনেকটাই কুমড়ো না ওর বাবাও ঘষে দিয়েছে জানো।
আমি দুধ বসিয়ে দিয়ে ঘরে গিয়ে বসে গল্প করছি, আর কার বাড়ি থেকে প্রেসারে সিটি এসছে, আর আমি ভাবছি চার দুধ মানে সব পড়ে গেল। এই যে সিটিটা বাজছে, দুধ পড়ে যেমন গেলে ওভেনে, জ্বলন্ত ওভেনে একটা আওয়াজ হয়, ওই রকম আওয়াজটা হয়েছে। দৌড়ে চলে এসেছি, মানে ধৈর্যও হচ্ছে না যে এখন আমি এই দুধটা ফোটাবো, ঠিক আছে। তো যাই হোক, হাড়হিম কষ্ট যাকে বলে, হাড়হিম কষ্টটা গেল। এখন হচ্ছে কালকে হবে ওর বাবার কষ্ট। ডাল ফ্যাটিয়ে যাও, ফ্যাটিয়ে যাও, ফ্যাটিয়ে যাও, অতগুলো ডাল বেচারা একা ফ্যাটাবে, আমি ফ্যাটাতে পারি না। এখন হাতটা ভারী হয়ে গেছে তো আরোই পারবো না। আমার তো এই ডান হাতের মানে কি বলবো, মানে ডালে কুমড়ো ঘষতে আর ডালে যে ডালটা যে বস্তায় ঘষলাম চোকা ওঠানোর জন্য, ওটা ঘষে মনে হচ্ছে পুরো ব্যথা হয়ে গেছে। এতগুলো ডাল আবার বাড়িতেই ধুলাম, নদীতে আমরা ধুই, আমি ফার্স্ট বাড়িতে ধুলাম, নাহলে নদী নিয়ে চলে যাই, নদীতে ধুই। তো আমার ওই কুমড়ো ঘষতে না, কুমড়ো করতে আমার দেরি হয়ে গিয়েছে। ফাইনালি দুধটা ফুটলো, এখন কমিয়ে রাখবো, কিছুক্ষণ ভালো করে ফুটুক আস্তে আস্তে। বড়ি যখন বড়িটা হয়ে যাবে না কমপ্লিট, তখন খেতে কি মজা লাগবে, তখন মনেই হবে না যে এত খেটে বড়িটা বানানো। তো যাই হোক, এখন হচ্ছে জুথি এখনও পড়েই যাচ্ছে, তিতলি আর ওর বাবা গেল ঘুমাতে, এখন আমিও খাবো। এডিট মনে হয় করার ক্ষমতা হবে না, ঠিক আছে, কারণ হচ্ছে এডিট যদি না করি তাহলে আমাকে আবার সকালে উঠে এডিট করতে দেরি হয়ে যাবে, বড়ি বসাতেও দেরি হবে। তো আমি তো খুব সকাল সকাল উঠে পড়বো, বড়ি দেওয়াও হয়তো বড়ি দিতে যাওয়ার জন্য রেডিও হয়ে যেতে পারবো, জুথিকে বলবো ঘরটা ঝাড় দিতে, মুছে নিতে। বাসন তো দেখলেই কতগুলো ধোয়া টোয়া হয়েছে, আর জুথি এখন আবার যে কয়েকটা মানে খেয়ে দিয়ে বেরালো ওগুলো ধুলো, আবার এখন কয়েকটা হয়েছে, তো ওই কয়েকটা সকালেই আমি ধুয়ে নেব। এখন হচ্ছে ওর বাবা উঠতে চায় না সকাল সকাল উঠলে বেশ ভালো, আজকে আবার তাড়াতাড়ি চলে এসছে বাড়ি। তো চলো, ব্লগটা না আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তার আগে দিদুনকে একটু দেখিয়ে দিই। আমি দিদুনকে আজকে সারাদিন ঠিকমতো দেখাতে পারিনি, ভেবেছিলাম দেখাবো, কিন্তু দিদুন এখন ঘুমিয়ে গিয়েছে, ঠিক আছে, আজকে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। এই যে আমার দিদুন সোনা ঘুমাচ্ছে, দেখো ঘুমানোর স্টাইলটা দেখো, পা ওই দিকে একটা উঠে গিয়েছে, আর না ক্যামেরাতে বেশি পাগুলো কালো কালো লাগছে, দেখ ক্যামেরায় বেশি কালো লাগে রে, হ্যাঁ পা হাত বেশি কালো লাগে ক্যামেরাতে, আবার এমনি অত কালো লাগে না। তো আমার দিদুটাও ঘুমাচ্ছে, একটু আদর করব আমি অবশ্য যখন ওর মা নিয়ে শুবে তখন। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে ছাদে, বড়ি দেবো তখন।